ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি লেস দেন জিরো, মানে সিটা হচ্ছে নেগেটিভ নাম্বার, এ গ্রেটার দেন বি, দেন সি দ্বারা মাল্টিপ্লাই করছে আবার সি দ্বারা ডিভাইডও করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে যে এ গ্রেটার দেন বি, এখন সি যদি নেগেটিভ নাম্বার হয়, সি লেস দেন জিরো, তো আমরা যদি সি দ্বারা মাল্টিপ্লাই করি, সো এসি বিসি, তাহলে সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন থেকে এটা লেস দেন হয়ে যাবে, তাহলে এসি লেস দেন বিসি। ওকে, কারেক্ট আনসার ইজ হচ্ছে এ। নেক্সট প্রবলেম কী বললো, নেক্সট প্রবলেম বললো হোয়াট ইজ দ্য ইনফিমাম অফ এস। তাহলে এটাকে অ্যান বিলংস টু ন্যাচারাল নাম্বার, তো হেয়ার এস ইকুয়ালস টু মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন, হোয়ার এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো আমরা কি করব, এনের এক একটা ভ্যালুর জন্য বসাবো 1 2 3, পুটিং এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 অ্যাটসেট্রা, 3-4টা বসালে আমরা মোটামুটি বুঝে যাব। তো এন ইকুয়াল টু 1 বসালে 2/1, দেন এন ইকুয়াল টু 2 বসালে 3/2, এন ইকুয়াল টু -3/2, মাইনাস এন ইকুয়াল টু 3 বসালে 4/3, এভাবে যাইতেই থাকবে। এখন আমার এখানে দেখতে হবে মাইনাস এটার ভ্যালু হচ্ছে কত এক্স্যাক্টলি, -2 -3/2 -4/3। তাহলে 4/3 কোনটা বড় হচ্ছে, আমরা যদি এক্স্যাক্টলি -3/2 ইকুয়াল টু দেখতে চাই, তাহলে কত আসছে -1.5। দেন আমরা যদি -4/3 জানতে চাই, -4/3 ইকুয়াল টু জানতে চাই, দেন আসতেছে না কেন, -4/3 ইকুয়ালস টু 1.3, -1.33। তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে -1/2, সেকেন্ড নাম্বার হচ্ছে -1/5, অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে -1/33। তাহলে এটা ক্রমান্বয়ে কিন্তু কার দিকে যাচ্ছে, একদম গ্র্যাজুয়ালি 1 থেকে, কারণ নিচেরটা তো ছোট, তাহলে কোনো সংখ্যা এটা 1-এর থেকে সবসময় 1 থেকে বড় হবে, কারণ ডিনোমিনেটর যেহেতু ছোট অ্যান্ড নিউমিনেটর যেহেতু বড়, তাহলে এটা অলওয়েজ 1 থেকে বড় হবে। তাহলে আলটিমেটলি এটা লাস্ট টার্মটা যাবে টেন্স টু -1 থেকে। এখন আমার তাহলে আমরা যদি রিয়েল নাম্বার লাইনে দেখতে যাই, -2 থেকে -1, -1 -2, তাহলে আমার এই নাম্বারটা হচ্ছে এইদিকে, তাহলে লোয়ার বাউন্ডটা হচ্ছে কী হবে, লোয়ার বাউন্ডটা হচ্ছে -2, আর আপার বাউন্ড হবে যে -1। তো লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টা এইদিকে আরও নাম্বার আছে, তো সবচেয়ে বড়টা হচ্ছে ইনফিমাম এস, তাহলে ইনফিমাম এস ইকুয়াল টু হবে -2। একটু কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, একসাথে কয়েকটা ইনফিমাম কয়েকটা সুপ্রিমামের একসাথে করে ফেলব। আমাদের একটু বোর্ডটা ক্লিয়ার করি। এরপরে আমাদের নেক্সট প্রবলেম কি বললো, আমাদের নেক্সট প্রবলেম বললো হুইচ ইজ দ্য ইন্ডিকেটেড এ প্লাস বি। আচ্ছা, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, এ ইন্টু 1 বি ইন্টু 1, তাহলে ফর্মুলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, এগুলো সহজ ইজি জিনিস। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ রেশনাল, তাহলে পাই ইজ ইরেশনাল নাম্বার, √2 ইজ ইরেশনাল নাম্বার, 2.5264 এটা আমি জানি না, 2.1212 এটা হচ্ছে রেকারিং নাম্বার। তাহলে রেকারিং নাম্বারকে সবসময় তুমি চাইলে ফ্র্যাকশানে এক্সপ্রেস করতে পারবা, যেমন 9-10-এ করছো 212 - 2 ডিভাইডেড বাই 99, তার মানে 210 ডিভাইডেড বাই 99। তুমি এটা ক্যালকুলেটার দিলেও আসবে, 212 ডিভাইডেড বাই 99 ইকুয়াল টু 2.14 হবে, 210 ডিভাইড বাই যে 2.1212 চলে আসছে। তার মানে এটাই হচ্ছে যে, একটু কালার দিই, এইটা হচ্ছে আমার রেশনাল নাম্বার, কারণ এটা রেকারিং ডেসিমেলটা ফ্র্যাকশানে এক্সপ্রেস করা যায়। নেক্সট প্রবলেম, হুইচ ওয়ান ইজ ট্রু অফ দ্য ফলোয়িং, নিচের কোনটা কারেক্ট। তাহলে জেড কিন্তু বড়, অল ইন্টিজার পজিটিভ নেগেটিভ এটা হবে না, রিয়েল নাম্বার জেডের থেকেও বড় হবে না, রিয়েল নাম্বার বিলংস টু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে কোশ্চেন, তাহলে রিয়েল কমপ্লেক্স নাম্বার হচ্ছে সবচেয়ে বড়, সো আনসার হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ ওয়ান ইজ দ্য ইনফিমাম অফ, এটা ইজি প্রবলেম, আমার সেট দেওয়াই আছে, -5 লেস দেন এক্স লেস ইকুয়াল 13,
তাহলে এটার ইনফিমাম হচ্ছে যে লোয়ার বাউন্ডকে, লোয়ার বাউন্ড হচ্ছে -5 থেকে ছোটোগুলা, অ্যান্ড তার মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে যে -5, তাহলে আনসার হচ্ছে -5। কারেক্ট আনসার ইজ -5। আমরা এরপর আরেকটা একটা প্রবলেম সলভ করি। আমাদের নেক্সট প্রবলেম বললো এই লোয়ার বাউন্ড অফ 1, মানে সেটটা আমি লিখিয়ে ফেলি, 1, 1/2, 1/3, এরপরে গ্র্যাজুয়ালি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে আলটিমেটলি ডিক্রিজ হলে এটা হচ্ছে যে 1/2, এরপরে আমার ডিনোমিনেটর ইনক্রিজ হচ্ছে। ডিনোমিনেটর ইনক্রিজ হওয়া মানে কি, সেটটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তাহলে একটা সময় টেন্স টু কার দিকে যাবে, টেন্স টু 0-র দিকে যাবে, মানে 1/∞ হবে 1, 1/2, 1/3। তাহলে ডিনোমিনেটর বাড়তে বাড়তে 1/∞, তো 1/∞ মানে কি 0, তার মানে এটা শেষ পর্যন্ত ফাইনাল টার্ম 0-র দিকে যাবে। তো সবচেয়ে লোয়ার বাউন্ড হবে কি, সবচেয়ে লোয়ার বাউন্ড হচ্ছে যে 0 ইজ অলসো লোয়ার বাউন্ড অ্যান্ড অলসো ইনফিমাম। এরপরে তাহলে 0ই হচ্ছে আনসার। হুইচ ওয়ান ইজ দ্য ইরেশনাল, তাহলে আমাদের এ হচ্ছে যে এটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার, এটাকে √3 করলে 9, তাহলে পাই ইজ দ্য ইরেশনাল নাম্বার। এরপরে কোশ্চেন বললো যে এ বি সি বিলংস টু আর, এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, এ সি ইজ গ্রেটার দেন বি সি। তাহলে আমার সাইন কি হয় নাই, সাইন চেঞ্জ হয় নাই, সো সি ইজ দ্য পজিটিভ নাম্বার। হোয়াট ইজ দ্য সুপ্রিমাম, তাহলে এটা টেন্স টু 1, তারপরে 1/2, সেম প্রবলেম 1/n, n টেন্স টু ইনফিনিটি হলে তার মানে এটা 0 হয়ে যাবে। এখন এখানের মধ্যে সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হচ্ছে 1 অ্যান্ড সবচেয়ে ছোট হচ্ছে এটা, তাহলে সুপ্রিমাম হচ্ছে 1, আনসার ইজ 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এরপর আর কয়েকটা সলভ করা যায়। ওকে, আমাদের নেক্সট প্রবলেম ইরেশনাল নাম্বার সেট। তাহলে এখানের মধ্যে ইরেশনাল নাম্বার কারা, √2 ইরেশনাল, √3 ইরেশনাল, পাই ইরেশনাল। তাহলে √2, √3 অ্যান্ড পাই, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 0.5656, তাহলে এটা হচ্ছে রেকারিং নাম্বার, রেকারিং ডিসিমেল 0.56 রেকারেন্ট লিখতে পারি। তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার হবে, রেশনাল হচ্ছে রেশনাল সেটের কিউ, অপশান ডি। এ বি আর নন জিরো রিয়েল নাম্বার, এ গ্রেটার দেন বি ইজ কারেক্ট। তাহলে এ গ্রেটার দেন বি, তাহলে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, নন জিরো রিয়েল নাম্বার, তাহলে রেসিপ্রোকাল করলে সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এ গ্রেটার দেন বি, এটা যদি আমরা রেসিপ্রোকাল করি 1/b লেস দেন 1/b, তাহলে আনসার হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনভার্স ডাজ নট এক্সিস্ট, রিয়েল নাম্বারের ইনভার্স আছে, মানে যে কোনো নাম্বার, যেমন তুমি যদি 2a যদি বিলংস টু রিয়েল নাম্বার হয়, তাহলে এ নাম্বারের ইনভার্সও রিয়েল নাম্বারে কী থাকবে, বিলং থাকবে। সাপোজ 5 রিয়েল নাম্বারে আছে, তো 5 ইনভার্সে কোথায় আছে, 5 ইনভার্স মানে 1/5, 1/5 মানে হচ্ছে 0.2, সেটাও কিসের মধ্যে আছে, রিয়েল নাম্বারের মধ্যে আছে। কিন্তু আমরা যদি একটা নাম্বার 5 যদি ন্যাচারাল নাম্বারে থাকে, তার মানে এটার ইনভার্স যদি করি, ইনভার্স হচ্ছে যে আমরা এডিটিভ ইনভার্স নাকি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা বলা নাই, এটা একটা কনফিউজিং, এখানে একটু বলা দরকার ছিল, এটি কোশ্চেনটা আসলে এক্স্যাক্ট হয় নাই। তো 5-এর এডিটিভ ইনভার্স হচ্ছে যে -5, -5 কিন্তু ন্যাচারাল নাম্বারে নাই, ঠিক আছে। তাহলে -5 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে অ্যাডিটিভ ইনভার্স কিন্তু ন্যাচারাল নাম্বারে নাই, আবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও ন্যাচারাল নাম্বারে নাই। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি, ন্যাচারাল নাম্বারের মধ্যে তার ইনভার্স নাম্বার নাই। হুইচ ওয়ান ইজ এডিটিভ আইডেন্টিটি, 0 ইজ দ্য এডিটিভ আইডেন্টিটি অ্যান্ড 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, অনেকবার বলছি। আইডেন্টিটি মিনস হচ্ছে যে, যেমন এডিটিভ আইডেন্টিটি 5-এর সাথে 0কে অ্যাড করলে 5 আনচেঞ্জ থাকবে, মানে কোনো নাম্বারের সাথে যদি আইডেন্টিটিকে অ্যাড করো তাহলে নাম্বারটা সেম থাকবে। আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে যে এটা যে কোনো নাম্বারের সাথে মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটা কী থাকবে, সেম থাকবে। তো 1 হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অ্যান্ড 0 হচ্ছে যে এডিটিভ আইডেন্টিটি। এরপরে এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, তাহলে আলটিমেটলি এ গ্রেটার দেন সি, তাহলে এ গ্রেটার দেন সি এখানে উল্টা করে দিছে, এ গ্রেটার দেন সি। এরপরে এ বি সি, এ গ্রেটার দেন বি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে সি যদি বোথ সাইডে সিটাকে আমরা অ্যাড করে দিই, আমার ইয়েটা সেম থাকবে, এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আরও কিছু প্রবলেম তোমরা একটু নিজেরা ট্রাই করবা এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবা, আশা করি মোটামুটি পারবা। আমি দেখি আরও কয়েকটা পারে কিনা। আমাদের নেক্সট প্রবলেম কি বললো,
সেট অফ দ্য আপার বাউন্ড -8 থেকে +8 পর্যন্ত। তো আপার বাউন্ড হচ্ছে যে, তাহলে আমরা যদি সেটটাকে লিখি -8 থেকে প্লাস সরি -8 থেকে +8 পর্যন্ত। তো +8-এর পরে কী আছে? +8-এর পরে 9 আছে, 10 আছে, একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে টোটাল সেটটাকে আমি কীভাবে লিখতে পারি? 8 থেকে ইনফিনিটি, মানে এইটা সহ ধরতে হবে, কারণ 8-এর ঠিক আগ থেকে 8 থেকে কাউন্ট করতে হবে। তাহলে 8 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং দুইটাই হচ্ছে যে 8ও ঠিক বলা যাবে না। তাহলে 8 হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এবং ইনফিনিটি অলওয়েজ ওপেন ইন্টারভ্যাল। 8 কাউন্ট করছে না, সরি একটু মিস্টেক হয়েছে, কারণ 8টা তো 8 থেকে কাউন্ট করতে হবে। তাহলে 8 হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, ইনফিনিটি হচ্ছে যে ওপেন ইন্টারভ্যাল। তাহলে অপশান হচ্ছে যে ডি, ডি হচ্ছে যে অপশান। এর পরেরটা, এটা আমরা একটু ডিসকাস করছিলাম, সেম একটা প্রবলেম, 2x² হার্ড প্রবলেম, 2x² 3x - 5 = 0। তো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করে ফেলি। 5 × 10, তাহলে 2x² + 5x - 2x - 5 = 0। তাহলে আমরা x কমন নিলে 2x + 5 -1 কমন নিলে 2x + 5, আলটিমেটলি কী আসলো? বলছে = 0 ধরেই, সমস্যা নেই। সো 2x + 5 x - 1 = 0। তাহলে একটা পেলাম যে x = -5/2, আর একটা পেলাম যে x = 1। এখন রিয়েল নাম্বার লাইনে যদি আমরা ড্র করি, x = 1, -2/5 -5/2 সামথিং, এখানে 1। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত। সো আমার -5/2 থেকে আপ টু 1 পর্যন্ত, যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল আছে। তো -5/2 থেকে 1 পর্যন্ত। এখন আমার কী বের করতে বলছে? সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম হচ্ছে বড় ভ্যালুটা। তাহলে সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড। তাহলে আনসার হচ্ছে যে 1 আনসার, আনসার 1। আশা করি বুঝতে পারছো। তো তোমরা বাকিগুলো একটু সলভ করবা, যদি প্রবলেম পড়ো সেটা আমাকে জানাবা। এর পরবর্তী ক্লাসে আমি এটা সিকিউ ক্লাসটা করব, বা কয়েকটা এমনি প্রবলেম সলভ করব। খুব একটা সিকিউ আসে না, তারপর আমি চেষ্টা করব আর কি। ওকে, বাই বাই, ভালো থাকবা।